ননিদার ঘোরাঘুরি চ্যানেলের আমার প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চলে এসেছি কাটোয়ার গঙ্গার ঘাটে। আজ পৌষ মাসের সংক্রান্তি, মাকড়ি সংক্রান্তি যাকে বলে, মকর সংক্রান্তি। তাই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে দর্শনার্থীদের স্নানের একটা ভিড় যেমন পড়ে, সেরকম গঙ্গার প্রত্যেকটা ঘাটেই সকলেই গঙ্গা স্নান করার জন্য একটি বিশেষ আগ্রহ দেখা যায়। কারণ এই দিনটিতে স্বর্গের দরজা খুলে যায়, সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে যাত্রা করে এবং এই দিনটিতে দেবতারা পর্যন্ত গঙ্গা স্নান করতে আসেন এবং প্রত্যেকেই গঙ্গা স্নান করেন। এতে তার মানে সকলেরই পাপ রাশি গঙ্গা স্নানের মাধ্যমে কেটে যায়, পুণ্য স্নান। এই জন্য গঙ্গা স্নান করতে আসে। তো আমরা এসেছিলাম, এসে কাটোয়া ওই যে বল্লভপাড়া ঘাট পার হয়ে আমরা এখন দেবরাজ ঘাটে এসেছি। নৌকা করে পার হলাম, দেখলেন দেবরাজ ঘাটে এই মহাদেবের মূর্তিটা করা আছে এবং এখানেও সবাই স্নান করছে, ওপারে যেমন করছে এপারেও করছে। এবং ভোরবেলায় স্নানটা বিশেষ করে বেশি হয়। এখন তো আমার প্রায় এখন বাজে 12টা, তাই জন্য ভিড় অনেক কমে গেছে। তো আসলে আমরা আজকে আমাদের কাজ সেরে ওপার থেকে আসলাম কাটোয়াতে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কাটোয়ায় চৈতন্য মহাপ্রভু যেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই গৌরাঙ্গ মন্দির, গৌরাঙ্গ মঠের আমার মায়ের বাবা দাদু তিনি ছিলেন সেবায়িত। তা সেই সেবা এখন বংশ পরম্পরার ক্রমে যেমন হয়, সেই সেবা আমরাও পেয়েছি। চৈতন্য এখন আমরা কাটোয়ার বাজারে মহাপ্রভুর স্ট্যাচুটা করা আছে। আমরা এখান থেকে এখন মন্দিরের দিকে যাব। তো সেই সেবা বংশ পরম্পরা আমাদের ভাগেও এসেছে এবং আজকে আমাদের পালা পড়েছে। এটা নির্দিষ্ট কোনো দিন থাকে না, এটা বিভিন্ন ডেটে ঘুরতে ঘুরতে একবার এক একটা ডেট পড়ে যায়। তাই যে আমরা গৌরাঙ্গ মন্দিরের সামনে চলে এসেছি। হ্যাঁ, তো আজকে সেবা উপলক্ষেই আমরা এসেছি এটা, এবং আজকে বহু ভক্তের সমাগম হবে। এই যে মহাপ্রভুর মূর্তি দর্শন করুন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, বলরামজি এবং জগন্নাথ দেব আছেন এবং প্রচুর শালগ্রাম শিলা নারায়ণ রয়েছেন এখানে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা সব গুছিয়ে গাছিয়ে আসলাম তো এই জন্য। তা আজকে দাদুর যত শিষ্যরা আছে এবং আমাদের পরিচিত ভক্তবৃন্দ যারা আছেন যাদেরকে আমরা জানিয়েছি, তারা সকলে উপস্থিত হয়েছেন এবং তাদের সকলের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে একটু অনুষ্ঠান চলছে। এই লিস্টটার মধ্যে দেখলে আমরা দেখতে পাবো এর মধ্যে আমাদের নাম আছে, আমরা এইখানকার সেবায়িত। হ্যাঁ, এই গৌরাঙ্গ মন্দির সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে অনেক কিছুই বলেছিলাম, সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এইখানে মহাপ্রভু নাম প্রচার প্রথম স্থান এবং কেশব ভারতীয় যে পূর্ণ সমাধি আছে, এখানে গদাধর প্রভুর সমাধি আছে। তার যেই গাছতলায় মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন সেই অশ্বত্থ গাছটিও এখানে আছে। হ্যাঁ, এবং এই গাছটি, এখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন এবং আমাদের ছোটোবেলাটা এখানেই খেলাধুলা করে বড় হয়েছে, কারণ পাশেই আমাদের যেহেতু বাড়ি, ভোগের ঘাটের সঙ্গেই আমাদের বাড়িটা। হ্যাঁ, তো আমার বাবার যখন এখানে বিবাহ হয়, এই মন্দিরের মধ্যেই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল এবং আমরাও ছোট থেকে এই মন্দিরে খেলাধুলা করে বড় হয়েছি। তাই আমাদের ছেলেদেরকে নিয়ে এসেছি এখানে, যে চলো দেখে আসবে। আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে, নিজের জন্মভিটে, নিজের স্থান। লিপিরও খুব ভালো লাগে, লিপির দিদিকে নিয়ে এসেছি যে চল দিদি দেখে আসবা কেমন আমাদের মামার বাড়ি। লিপির দিদি, লিপির পিসি এসেছিল, ওদেরও খুব ভালো লেগেছে। পিসি তো খুব আপ্লুত যে আমি
পাঠে কীর্তনে শুনি কাটুয়া, কণ্টকনগর, কাঞ্চননগরের কথা, কিন্তু আজকে এসে গেছি। বাহ, খুব ভালো। এই দেখুন সব ভক্ত সমাগম হয়েছে। ওই যে আমার মেসোমশাই রয়েছেন ওখানে দাঁড়িয়ে, ভক্তরা তার সাথে কথা করছেন। আর আমরা ঘুরে ঘুরে সব দর্শন করছি। খিদে পাইনি এখনো, সকালবেলায় পিঠে খেয়েছিলাম, পৌষ সংক্রান্তির পিঠে, যার ফলে এই যে ভক্তরা সব প্রসাদ পাচ্ছেন। সকলের হয়ে যাক, তারপরে আমরা পরের ব্যাচে বসবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। ঠিক আছে।